আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেল হ্যাপি হোম উইথ ফারজানা। আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো সকাল সকাল মানি প্ল্যান্টগুলো, আমার এই পটটা আসলে মানি প্ল্যান্ট ছিল না, তা আমি একটা মানি প্ল্যান্ট কতগুলো একসাথে কাটিং করে মানে জ্বর আসার জন্য একটা বারান্দায় রেখেছিলাম। এই তো দেখেন প্ল্যান্টগুলোর খুব সুন্দর জ্বর আসছে, কিন্তু প্ল্যান্টগুলোকে যখন আমি পানিতে দিয়ে রাখছিলাম এগুলো থাকতেছিল না। তো কি করব, আমি প্রথম দড়ি দিয়ে বেঁধে নিব, খুব পাতলা চিকন সুতা যেটা থাকে সেটা দিয়ে আমি বেঁধে নিয়ে এটার মধ্যে একটু পাথর দিয়ে দেবো যেন ভারী হয়। জ্বরগুলো পাথর দিয়ে দিলে হয় কি জানেন, একে তো গাছগুলো খুব সুন্দর ভাবে বড় হয়, আর জ্বরগুলো উঠে আসে না। এই তো পটটা থেকে আমি ওখানে অনেকগুলো পাথর দেওয়া ছিল, আমি এখান থেকে কিছু পাথর নিয়ে এখন দেখেন মানি প্ল্যান্টগুলো আমি আমার সুন্দর করে রাখলে এগুলো গ্রোথটা ভালো হবে। আর কিছু যেহেতু জানালা পাশে আছে, রোদ বাতাস সবই আসে, এই জন্য এগুলোর গ্রোথটা খুবই ভালো হয়েছে, দেখতেও ভালো লাগে। আমি একদম জানালার পাশেই রেখেছি, আর ম্যাক্সিমাম টাইমই আমার পর্দাটা একটু টান দেওয়া থাকে এবং জানালার কিছুটা অংশ একটু খুলে রাখি যাতে আলো বাতাসটা আসে আর গাছগুলো গ্রোথটা ভালো হয়। আর মাঝের মধ্যে আমি এগুলোকে বারান্দাও দেই, বৃষ্টি পড়লে তো অবশ্যই বারান্দায় দেই যেন দেখতে গাছগুলো বৃষ্টির পানিতে আরও ভালোভাবে হয় এবং দেখতেও সুন্দর লাগে। এই তো এটা আমার বেডরুমটা আমি পরিষ্কার করে নিয়েছি, বেডটাও মেক করে ফেলছি। বেডের পাশে একটা সাইড টেবিল আর ল্যাম্প রেখেছি, আর পাশে আমি একটা সুন্দর করে ফ্লোর সেটিং করেছি, মানে নিচে বসে মাঝের মধ্যে বসে আমি একটু বই পড়ি, ভালোই লাগে। যে এই পর্দাগুলো আমি সেদিন কিছুদিন আগেই কিনে নিয়ে আসছিলাম, সে পর্দাগুলো আমি হ্যাঙ্গিং করেছি। আর এই তো আমার একটা ছোট সিটিং এরিয়া, আমার ছেলেটা প্রায়ই এই ফাউন্টেনটা অন করে রাখে, দিনের বেলাও ওর অন করে রেখে দেয়। ওর এইটার শব্দটা, পানি পড়ার যে শব্দটা, সেটা খুবই ভালো লাগে, আমারও আসলে খুব ভালো লাগে। আমি কিছুক্ষণ তো একটু বসে থাকি, বসে মনটা একটু শান্ত হয়। প্রকৃতির পাশে থাকলে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। প্রকৃতি বলতে আসলে আমরা পুরা নেচার তো আর ঘরে নিয়ে আসতে পারি না, কিন্তু নেচারের কিছু কিছু অংশটা আমরা যদি ঘরে অ্যাড করি তাহলে আমাদের মনটা ভালো হয়। যেমন এখানে গাছগুলো রিয়েল রিয়েল গাছগুলো অ্যাড করেছে, সাথে আমি ওয়াটারফলিংয়ের যে সাউন্ড, এটা আসলে মানে অসাধারণ লাগে এখানে বসে শুনতে। আমি মাঝে মধ্যে এখানে বসে বৃষ্টি দেখি, মাঝে মধ্যে এখানে বসে সকালের যে চাটা সেটা খেয়ে নিই। তারপর আমি আমার ছেলের বেডটা মেক করার জন্য চলে আসছি, ছেলের রুম এটা। মাঝের মধ্যে ওর বেডটা ওই তৈরি করে, তবে আজকে আমি বেডটা, যেহেতু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, বেডটা আমি নিজেই যতটুকু পারছি ভালো মতো ঠিকঠাক করে দেই। তবে এটা আমি উইকেন্ডে, যে সপ্তাহে একদিন আমি বেডশিটটা চেঞ্জ করে দেই, আর বাকি টাইম আমার ছেলেই বেডটা মেক করে। এই তো আমার ওর বেডরুমের একটা ছোট্ট ভিউ আপনাদের দিলাম। আজকে খুব বাতাস ছিল, ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল, যদিও ভাদ্র মাসে কিন্তু প্রচুর গরম পড়ে, তারপর আজকে একটু বাতাস ছিল। পর্দাটা উড়া দেখেই বোঝা যাচ্ছে যে ভালোই বাতাস ছিল। এই তো কিছুক্ষণ বসে আমি একটু বাতাস খেয়ে নিলাম, ন্যাচারাল একটা বাতাস, খুবই ভালো লাগলো। তারপর আমি কিচেনে চলে আসছি। আজকে আমি একটু ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছ ভুনা করব, আর মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা। প্রথমে আমি ইলিশ মাছটাই রান্না করার জন্য প্যান দিয়ে দিলাম। বরাবরের মতনই তেলটা আমি পরিমাণে কম দিয়েছি। পেঁয়াজটা আমি চপারে কুচি করে নিই। আমি যদি
কুচি করে নেই, তারপর ওকে বটি দিয়ে বা যেভাবে ছুরি দিয়ে কুচি করে আমার না এত চিকন হয় না। চপারে কুচি করলে অনেক একদম কুচি কুচি হয়ে যায়। ওটা আবার হচ্ছে গলেও যায় খুব তাড়াতাড়ি, আর এটা খেতেও বেশ ভালো লাগে। লাল লাল হয়ে আসলে একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনের পরিমাণটা ইলিশ মাছে একটু কমই যায়। ইলিশ মাছ, চিংড়ি মাছে আদা রসুনের পরিমাণটা কম যায়। হলুদ, মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব। আরও ভালো হয় যদি কাঁচামরিচটা একটু বেটে দিয়ে দেওয়া যায়। ইলিশ মাছের সাথে কাঁচামরিচ বাটার স্বাদটা খুবই ভালো লাগে, অসাধারণ। আজকে তো আমি করতে পারিনি, নেক্সট টাইম যদি রান্না করি অবশ্যই ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ এগুলো একটু পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো কষানো হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর সাথে একদম মানে কাঁচামরিচগুলো আমি হচ্ছে চিড়ে ফেলিনি, জাস্ট আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো প্রায় হয়েই আসছে আমার, জাস্ট আমি একটু এরপর আমি হচ্ছে ফালি করা কাঁচামরিচ দেবো যেন একটু ঝাল ঝাল লাগে এবং স্মেলটাও সুন্দর থাকে। আমার রান্না প্রায় শেষ। ইলিশ মাছ রান্না আসলে খুবই সহজ। ইলিশ মাছ রান্না আর চিংড়ি মাছ রান্না এগুলো খুবই সহজ জিনিস, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য এগুলো খেতেও যেমন ভালো, রান্নাও খুব সহজ। তারপরে তো আমার কমপ্লিট রান্না হয়ে গেছে। এখন আমি হচ্ছে মুগ ডাল দিয়ে রুই মাছের যে মাথা সেই রান্নাটা কমপ্লিট করব। মুগ ডালটা ভেজে নিলে ভালো হয়, তবে আমি কাঁচাই রান্না করছি, গন্ধ স্মেল হবে না। এর জন্য আমি একটু গরম মশলা অ্যাড করলে স্মেলটা আর থাকবে না। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা লাল লাল করে নেব। কাঁচামরিচ পেঁয়াজ ভালো মতো লাল লাল করে নিলেই একটু তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিলে হয় বড় মাছে একটু তেজপাতা দিলে হয় কি একটু স্মেল যে সেটা আর থাকে না। আদা রসুন বাটা পরিমাণ মতো, হলুদ, আর এই তো আমি মরিচটা একটু বেশি, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই তাই মরিচটা পরিমাণে একটু বেশি দিলাম আর পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি হচ্ছে একটু স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। এখন কি মাথাটা না আমি আসলে একটু কষিয়ে নেব, মাথাটা হালকা একটু কষিয়ে তারপরে হচ্ছে ভালো মতো কষিয়ে নেব। করার দিকে একটু এটা থেকে একটু পানি বের হবে, পানি বের হলে তারপর হচ্ছে মানে বুঝবো যে হয়ে গেছে। হয়ে গেলে হয় মানে হালকা হয়ে গেছে, তখন আমি এই মাথাগুলোকে আলাদা করে বাটিতে তুলে রাখবো। সবসময় আমি মুগ ডাল দিয়ে যদি রুই মাছ রান্না করি তখন সবসময় আমি মাথাগুলো বা মাছ যে অংশটাই দেই আমি একটু আলাদা করে তুলে রাখি। তারপর তার সাথে ডাল দিয়ে ভালো মতো ডালটা কষিয়ে নিই। এই তো আমি এখন এখানে ডাল কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। যে একটু বেশি পানি বলতে হচ্ছে 3 কাপ পানির মতো দিয়ে দিয়েছি।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আমার এটাই লাস্ট রান্না ছিল, আমি আর কিছুই করব না, তাই হচ্ছে কিচেনটাও একটু ভাবছি ক্লিন করে নেব এর মধ্যে। যে আর হচ্ছে এটার মধ্যে আমি একটু টমেটো অ্যাড করে নেব। টমেটো আমি হচ্ছে 12 মাসের জন্য একটু ফ্রিজিং করেছিলাম, আর সেগুলো থেকে যখন টমেটো শেষ হয়ে যায় তখন আমি একটু ফ্রিজ থেকে বের করে 2-3 মিনিট পরে এভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি একটু শক্ত শক্ত অবস্থায় কুচি কুচি করে কাটি, কেটে দেন হচ্ছে দিয়ে দিই। এটা আসলে খেতেও ভালো লাগে, খারাপ লাগে না, স্বাদটা ঠিকই থাকে। জাস্ট উপরের যে একটা পাতলা একটা স্কিন থাকে, সে পাতলা মানে পর্দার মতো যেটা থাকে, সে ওর যে স্কিনটা থাকে সেটা ফেলে নিয়ে জাস্ট কুচি করে আমি জাস্ট ডাল অ্যাড করে দিয়েছি। এই তো আমার ডালটা হতে থাক, তার মধ্যে আমি বাকি সব কিছু একটু ক্লিন করে নেই, তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে। আসলে সংসারের এই কাজগুলো যদি আমি রেখে দিই তাহলে সে মানে জমা পড়তেই থাকে। আর যেহেতু কিচেন রুম অনেক বেশি তেলের কাজ হয় আর অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, তাই প্রতিদিন আমাকে একটু পরিষ্কার করতেই হয়। আর হচ্ছে উইকেন্ডে আমি সপ্তাহে একদিন আমি গরম পানি দিয়ে হালকা করে ওয়ালগুলো আর হচ্ছে নিচের এই ফ্লোরটা ভালো মতো ক্লিন করে নেই। জারগুলো এখনও রিফিল করা হয়নি, বাজার করে নিয়ে আসবো, তখন হচ্ছে জারগুলো রিফিল করে নেব। জারগুলো ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাজার করলে তখন তো ব্যবহার করতেই হবে। এই তো যাক, আমার মোটামুটি একটু পরিষ্কার হয়ে গেছে। আসলে নিজের কাছেই শান্তি লাগে যখন হচ্ছে পাকঘরটা, কারণ আমরা পাকের এই রুম ঘরটাতে আমরা অনেকটা সময় স্পেন্ড করি। তো এই ঘরটা যদি সুন্দর থাকে আমাদের আসলে কাজ করতেও খুব শান্তি লাগে। এই তো আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা দিয়ে এখন হচ্ছে ভালো মতো সিদ্ধ করে নিব। যদিও আমি ওই সময় অনেকটুকু রান্না আমি প্রায় হাফ রান্না করেই রেখেছিলাম, এখন বাকিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাতে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে হচ্ছে ধনে, জিরে আর হচ্ছে কিছুটা গরম মশলা। আমি এটা সবসময় শেষে অ্যাড করি, এটা খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। ধনেপাতা দিলে আরও ভালো হবে। যেহেতু ধনে গুঁড়া দিয়েছে, আমার ধনেপাতা ছিল না, তাই আমি আজকে আর ধনেপাতা অ্যাড করছি না। এই তো কমপ্লিট আমার রান্না। এখন আমি হচ্ছে খাবারটা সুন্দর করে সার্ভ করে নিলাম। আসলে খাবারটা খেতে ভালোই হয়েছে, ইলিশ মাছটা তো ভালো হয়েছে, ইলিশ মাছের কথা তো আর অতুলনীয়, এটা বলার কোনো কিছু নেই। এই তো আমি একটু খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই জানাবে কমেন্ট করে। যদি কোনো ভুল থেকে থাকে এর জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ নেক্সট একটা কন্টেন্টের জন্য।